বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সাথে বেশ দেরিতে আমি সাক্ষাৎ করছি। আমি মনে করি দায়িত্বটা ছিল যে আগুনটা কন্ট্রোল করা এবং এয়ারপোর্টের যেহেতু টাইম সেন্সিটিভ ব্যাপার, সমস্ত কার্যক্রমগুলো যতটুকু সম্ভব কন্ট্রোলে নিয়ে এসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা, সেই প্রাথমিক কাজটা আমরা ইনশাল্লাহ শেষ করতে পেরেছি। এর মাঝখানে উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন। ওনার গাইডেন্সে আমরা আমাদের কার্যক্রম এখন স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে আজকে আপনার সাথে বসছি। এই জন্য দেরি হয়ে গেল। মিনওয়াইল আপনারা দেখেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার সাথে কথা বলেছেন এবং ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো স্যার আপনাদের প্রোভাইড করেছেন। সেই প্রেক্ষিতে একটু দেরিতে হলেও আপনার সাথে আমার এই সাক্ষাৎটা হচ্ছে। অতি দুঃখের সাথে বলতে চাই, আপনারা দেখেছেন, আপনারা অনেকেই আমাদের মতো স্পটে ছিলেন। 18 অক্টোবর 2025 আনুমানিক, আমি আনুমানিক বলবো, বিষয়টা যেহেতু তদন্তাধীন, সময়টা আরও স্পেসিফিক বের করা যাবে। আনুমানিক দুপুর 2:15 দিকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না, ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখনই দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। ধারণা করা হচ্ছে, আমরা যতটুকু দেখেছিলাম, অন দ্য স্পট আমরা সবাই ছিলাম এবং এখনও যতটুকু দেখেছি, ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে, পেয়েছি, ততটুকু বলবো। বাদ এগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। সুতরাং ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয়াবহ ছিল আগুনটা। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশে, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া, আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসে যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি। প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান বাহিনীর একটি ঘাঁটি আছে, ঘাঁটি একে খন্দকার, সেখান থেকে 10 মিনিটের ভিতরে সেখানে 3টা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে এবং 20 মিনিটের ভিতরে বিমান বাহিনীর আরেকটা ঘাঁটি আছে বাসার বেজ, সেখান থেকে 2টা ভেহিকেল আসে। পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই। বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি, ক্রাউড কন্ট্রোল, সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা, ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল, সংখ্যাটা আমি এই মুহূর্তে একজ্যাক্টলি বলছি না, সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট 40টার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম, বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, ফায়ার ব্রিগেড, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে। আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিয়ে চাই, আমাদের টারমাকের ভিতরে অনেকগুলো এয়ারক্রাফট ছিল। সেই এয়ারক্রাফটগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টো করে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো আমরা পালন করি। প্রিয় ভাই, সাংবাদিক ভাই, আপনাদের বোনরা, আপনাদের একটা জিনিস একটু মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত, যেখানে ঘটনাটা ঘটেছে, সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস, যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার, যেখানে লেগেছিল কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে।
তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমরা, সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করেন, এটা কাজটা ওনাদের অন্তর্ভুক্ত। তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্টিক দেখেছি, সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 140টার মতো আপনার ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা আমরা কাগজে কলমে প্রমাণ পেয়েছি। একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো, প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে। জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট 200 জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছেন। এবং বলার জন্য বলছি না, আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি। সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটি সংক্রান্ত, এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না, এছাড়া প্রতিদিন আমার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে এক একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা জিনিস আপনাদের একটু আমি নোটিসে আনতে চাই, দ্যাট ইজ আমাদের এখানে যে আইকিউ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকিউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুকু জনবল লাগবে, কতটুকু ফায়ার ভেহিকল লাগবে সেটা আমরা মেনে চলি, এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি। ওই দিন একটু জেনে আপনারা জানবেন হয়তো, দুইটা যেহেতু বিমান চলাচল ছিল 2:42 মিনিট আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা করি, এবং রাত 9টা পর্যন্ত বিমানের কার্যক্রম আমরা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে, যেহেতু নানা রকম এফওডি হয়ে আসছে, আগুনের হ্যাজার্ড আছে। সুতরাং 9টার দিকে অতি দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম, আমাদের পরিবহন কার্যক্রম যেটা আছে চালু করতে পারি। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন, উনি দিক নির্দেশ দিয়েছেন, এবং বাইরের যেটা এই এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে অনেক যাত্রী আটকে পড়েছিলেন। 9টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি। এর মাঝখানে 15টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়, যার মধ্যে 8টি হচ্ছে চিটাঙে ডাইভার্ট করে, 2টি সিলেটে ডাইভার্ট করে, 4টা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার্ট, মানে এখানে ল্যান্ড করতে পারছিল কারণ আগুনের ঘটনা ঘটছিল, যেহেতু আমরা এয়ারফিল্ড ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে। আর এর ভিতরে ছিল 3টে ডোমেস্টিক, 11টা ছিল আন্তর্জাতিক এবং একটা ছিল কার্গো। এই সবগুলো বিমানের হিসাব আপনাকে বললাম। আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে এই বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আটকে পড়েছিলেন, পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা আটকে পড়েছে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই, এবং পরদিন বিকাল 4টা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে। আপনারা একটু জেনে থাকবেন, মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছিলেন, এর জন্য যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল, মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। এটা যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য জনস্বার্থে, এবং এয়ারলাইনগুলো যে আছে ভালো সাপোর্ট দিচ্ছেন সেটাকে সামনে রেখে মাননীয় উপদেষ্টা মহোদয় সে একটা ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা মনে করছি। মোরওভার একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুড়ে গিয়েছে। যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত 2টা-2:30 পর্যন্ত আমরা রেখেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কী করা যায়, তার প্রেক্ষিতে আমরা কার্গো অপারেশন এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, চালু আছে। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে, এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে, এবং মাননীয় উপদেষ্টা মহোদয়
প্রতি মুহূর্তে আমাদের গাইড করছেন কীভাবে কাজটা দ্রুতভাবে করা যায়, যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায়। অতি দ্রুত এই সম্বন্ধে আপনারা আরও খবর জানতে পারবেন। আর এই স্টেজে শুধু বলতে চাই যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে